মরুর দেশ কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো স্টেডিয়ামে দাঁড়িয়ে উচ্ছ্বাস করেছেন। আর সে সময় এমন একটি ছবি বেশ ভাইরাল হয়। সেই ছবি দেখে বোঝা যায় যে ফুটবল কতটা পছন্দ করেন তিনি। এবার আর দর্শক নয়, ফুটবলার হিসেবে মাঠে নামলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বিস্ময়কর বিষয় হলো তিনি পেলেন গোলের দেখাও। 25 এপ্রিল ফরাসি সংবাদ মাধ্যম ফ্রান্স 24 এর প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি একটি প্রীতি ম্যাচে অংশ নেন ম্যাক্রো। ম্যাচটির আয়োজন করে ভ্যারাইটিস ক্লাব অফ ফ্রান্স VCF নামের একটি দাতব্য সংস্থা। সেটির পরিচালনার দায়িত্বে আছেন ম্যাক্রোর স্ত্রী ব্রিজিত। জানা গেছে প্রীতি ম্যাচ থেকে পাওয়া অর্থের পুরোটাই ব্যয় করা হবে শিশুদের চিকিৎসার জন্য। অবশ্য এটাই প্রথম নয়, এর আগে 2021 সালে একটি দাতব্য সংস্থার হয়ে প্রীতি ম্যাচ খেলতে দেখা যায় ম্যাক্রোকে। ওই প্রীতি ম্যাচে ম্যাক্রোর সতীর্থ হিসাবে আরও দেখা যায় ফ্রান্সের জাতীয় দলের কয়েকজন কর্মকর্তা ও কোচকে। সে সময় ম্যাচে মাঠে নামেন দিদিয়েন দেশমো, কিংবদন্তি ফুটবলার দিদিয়েন দ্রব্বা। এছাড়া খেলেন আর্সেনাল উইঙ্গারের মতো সুনামধন্য কোচ ও বেশ কয়েকজন সাবেক তারকা ফুটবলার। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করায় খুব একটা খেলার সুযোগ না থাকলেও এদিন বেশ সাবলীল মনে দেখা গেছে ম্যাক্রোকে। পেনাল্টি থেকে গোল করার সুযোগ পেয়ে ভুল করেননি, বল জালে পাঠিয়ে উপস্থিত দর্শকদের ভাসান উচ্ছ্বাসে। এদিকে 22 এপ্রিল ফরাসি প্রেসিডেন্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন। সে সময় তিনি সতর্ক করে বলেছেন, দক্ষিণ গাজার রাফা শহরে যে কোনো সামরিক অভিযান সেখানকার পরিস্থিতিকে আরও খারাপ করে তুলবে। গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতির কথা উল্লেখ করে ম্যাক্রো বলেছেন, আমি রাফাতে ইসরায়েলি পরিকল্পিত, কারণ এটি ইতিমধ্যেই গাজার বিপর্যয় পরিস্থিতিকে আরও বাড়িয়ে তুলবে। এছাড়া এই অঞ্চলের উত্তেজনা আরও ছড়িয়ে পড়বে। যুবরাজ ফয়সাল, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।